পশ্চিমবঙ্গ সহ গোটা ভারতবর্ষের কৃষকদের জন্য সুখবর। কেননা 21তম পিএম কিষাণের টাকা কিন্তু আমাদের মোদী সরকার বা মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু রিলিজ করতে চলেছে। তা ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল গভর্নমেন্ট আপডেট। প্রতিনিয়ত সরকারি এবং গভর্নমেন্ট আপডেটগুলি পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখুন। তাহলে যে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আমরা প্রতিদিন বানাতে থাকি সেইগুলো কিন্তু আপনাদের কাছে সর্বপ্রথম পৌঁছাবে এবং দ্রুত পৌঁছাবে। আর যারা ফেসবুক পেজতে দেখছেন আমার পেজটি অবশ্যই ফলো করুন। তা আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো প্রধানমন্ত্রী যে 21তম কিস্তির টাকা ছাড়তে চলেছে সেই টাকাটি আপনার অ্যাকাউন্টে কখন ক্রেডিট হবে, কত তারিখে ক্রেডিট হবে, এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমি জানাবো। তা আমার ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আরেকটি মূল বিষয়, আপনার 21তম কিস্তিটা আপনার অ্যাকাউন্টে আসবে কিনা সেটা আপনি কিভাবে চেক করবেন সেও প্রসেসটা কিন্তু আপনাকে আমি দেখাবো। আরেকটা যেটা বিষয় আমি বলবো চাষি ভাইদেরকে বা কৃষকদেরকে, যে আপনার অ্যাকাউন্টে কোন কোন প্রসেসগুলো যদি ইয়েস থাকে বা আপনার প্রসেসগুলো সবুজ ইন্ডিকেটর থাকে তবেই কিন্তু আপনি 21তম কিস্তির টাকাটা পাবেন। তা চলুন দেরি না করে আমি আপনাদেরকে কম্পিউটারের মাধ্যমে দেখানোর চেষ্টা করব এবং বোঝানোর চেষ্টা করব আপনি 21তম কিস্তির টাকাটা পাবেন কি পাবেন না। দর্শক বন্ধু দেখতে পাচ্ছেন আমি কিন্তু কম্পিউটারের হোম স্ক্রিনে চলে এসেছি। তো 21তম কিস্তির টাকা কোন কৃষক পাবে কোন কৃষক পাবে না সেই বিষয়ে কিন্তু আমি জানাবো। আপনাদের কোন কোন অপশানগুলি যদি ইয়েস থাকে সেই কৃষক টাকা পাবে, আর কোন অপশানগুলি নো থাকলে সেই কৃষক কিন্তু টাকা পাবে না সেটাও জানাবো। আর পশ্চিমবঙ্গের জন্য কিন্তু এটি 14তম কিস্তি আসতে চলেছে, আর গোটা ভারতবর্ষের জন্য কিন্তু 21তম কিস্তি আসতে চলেছে। তা কিস্তিটি কত তারিখে রিলিজ করবে সেই বিষয়েও জানাবো, কটার সময় রিলিজ করবে সেই বিষয়ে জানাবো। তা ভিডিওটি লং না করে স্টার্ট করছি। তো দেখতে পাচ্ছেন প্রথমে ক্রোম ব্রাউজারে চলে আসতে হবে। ক্রোম ব্রাউজারে এসে লিখে দিতে হবে pmkisan.gov.in। এরপর এন্টার করে দিলাম। এন্টার করে দিয়ে দেখছেন প্রথমে যে অপশানটি আপনারা দেখতে পাচ্ছেন পিএম কিষাণ যে অফিসিয়াল পোর্টাল এবং বেনিফিশিয়ারি স্ট্যাটাস, এটার উপরে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনাদের সামনে কিন্তু এইরকম একটা ইন্টারফেস খুলে যাবে। দেখতে পাচ্ছেন গো টু pmkisan.gov.in, আপনাদেরকে এর উপরে কিন্তু ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছেন আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে গেছে। তো প্রথমেই কিন্তু শো হচ্ছে, দেখতে পাচ্ছেন যে আমাদের যে পিএম কিষাণ কত নম্বর 21তম যে কিস্তি, সেই কিস্তিটা কিন্তু আমাদের সারা দেশের মানুষ কিন্তু 9 কোটি কৃষককে কিন্তু এই কিস্তিটা দেওয়া হবে এবং কিন্তু 18,000 কোটি টাকা কিন্তু এই কিস্তির মাধ্যমে কিন্তু প্রধানমন্ত্রী টাকাটা কিন্তু প্রত্যেকের অ্যাকাউন্টে ডেবিট করবে। সেই টাকাটা ডেবিট করবে কত 19শে নভেম্বর 2025 তারিখে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে অফিসিয়াল যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে কিন্তু আপনাদেরকে একটা নোটিফিকেশন দিয়ে দিয়েছে। এরপরে আমরা কিন্তু ভিতরে চলে যাব। তো দেখতে পাচ্ছেন আপনার স্ট্যাটাসটা কিভাবে আপনি চেক করবেন যে আপনার 21তম কিস্তিটা এবং পশ্চিমবঙ্গের 14তম কিস্তিটা আসতে চলেছে কি চলেনি। তো আপনার যে স্ট্যাটাসটা সেটা কীভাবে চেক করবেন সেটা কিন্তু আমি স্টেপ বাই স্টেপ কিন্তু দেখিয়ে দেবো সহজ পদ্ধতিতে। আপনার নো ইয়োর স্ট্যাটাসে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। তো দেখতে পাচ্ছেন আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে এসছে। প্রথমে দেখতে পাচ্ছেন আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু এখানে আপনাকে বসিয়ে দিতে হবে। এরপর ক্যাপচাটা কিন্তু আপনাকে এখানে বসিয়ে দিতে হবে এবং কিন্তু গেট ওটিপি করতে হবে। তার আগে আমি একটু বলে দিই, উপরে দেখতে পাচ্ছেন নো ইয়োর রেজিস্ট্রেশন নাম্বারটা যে কৃষক বন্ধুদের কাছে রেজিস্ট্রেশন নাম্বার অ্যাভেলেবেল নেই, এইখানে কিন্তু আপনি ক্লিক করবেন। ক্লিক করে যেসব ডাটাগুলো চাইবে ফোন নম্বর, আধার নম্বর এবং ওটিপির মাধ্যমে কিন্তু আপনি রেজিস্ট্রেশন নাম্বারটা বের করে নিতে পারবেন। তা ভিডিওটি লং হয়ে যাবে সেই জন্য আমি ওই প্রসেসে যাচ্ছি না, আমি কিন্তু এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা বসিয়ে দেবো। এবার আমি কিন্তু গেট ওটিপি করে দিলাম। দেখতে পাচ্ছেন ওটিপি কিন্তু আপনাদের যে ফোন যে আপনাদের আধার নাম্বার আধারের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেখানে কিন্তু আপনার ওটিপিটা চলে গেছে। তো এখানে কিন্তু আপনাদেরকে ওটিপিটা বসিয়ে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি ওটিপিটা বসিয়ে দেবো। এবার গেট ডাটা করে দেবো। তো দেখতে পাচ্ছেন যে কৃষক, সেই কৃষকের কিন্তু এখানে আইডি কিন্তু শো হচ্ছে। তো এই কৃষকটি দেখতে পাচ্ছেন প্রথমে তার রেজিস্ট্রেশন যে পার্সোনাল ইনফরমেশন দেখাচ্ছে একদম উপরে, তার নিচে দেখাচ্ছে তার কিন্তু রেজিস্ট্রেশন নাম্বারটা শো হচ্ছে এবং তিনি কত তারিখে রেজিস্ট্রেশনটা করেছিলেন বা তার যে অ্যাপ্লিকেশানটা সাবমিট হয়েছিল সেই অ্যাপ্লিকেশানটা কিন্তু এখানে শো হচ্ছে কত তারিখে শো হয়েছিল দেখতে পাচ্ছেন। এবং ফার্মারের নেম কিন্তু দেখাচ্ছে এবং ফার্মারের যে ফাদার নেম কিন্তু এখানে সেটাও শো হচ্ছে এবং ওনার যে অ্যাড্রেস শো হচ্ছে বা অ্যাড্রেস কোডটাও কিন্তু শো হচ্ছে। এরপর দেখতে পাচ্ছেন ওনার কিন্তু মোবাইল নাম্বারটাও কিন্তু এখানে শো হচ্ছে।
এরপর সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যেটা আমি বললাম যে কোন কৃষক টাকা পাবে আর কোন কৃষক টাকা পাবে না, এই অপশানটি কিন্তু আপনাদেরকে ফলো করতে হবে, যেটা দেখাচ্ছে এলিজিবিলিটি স্ট্যাটাস। এই স্ট্যাটাসটা কিন্তু আপনাদের জন্য একদম একটা গুরুত্বপূর্ণ, কেননা এই স্ট্যাটাসের ঘরগুলো যদি আপনার সব সবুজ বা ইয়েস থাকে তবেই কিন্তু সেই কৃষকটি 21তম কিস্তির টাকা পেতে চলেছে সারা ভারতবর্ষে, এবং পশ্চিমবঙ্গের জন্য 14তম কিস্তি কিন্তু আসতে চলেছে। তা দেখতে পাচ্ছেন যেসব কৃষক কিন্তু ল্যান্ড শেডিং ইয়েস থাকবে তিনি কিন্তু অবশ্যই টাকা পাবেন, যার ইকেএসি স্ট্যাটাস থাকবে তিনিও কিন্তু অবশ্যই টাকা পাবেন, যার আধার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক থাকবে তিনিও টাকা পাবেন, মানে ডিবিটি লিঙ্ক যেটাকে বলছে সেটা কিন্তু আপনি টাকা পাবেন। এবং তার নিচে দেখতে পাচ্ছেন যে আপনার কি বলছে, ইফ ইউ হ্যাভ অলরেডি সিডেড প্লিজ চেক টু দ্য সিডিং স্ট্যাটাস। তা যাদের কিন্তু আপনার সিডিং কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে থাকা কিন্তু আবশ্যক, যদি না থাকে কিন্তু এই টাকাটা কিন্তু আপনি পাবেন না। তো দেখতে পাচ্ছেন ভিউ অ্যাকাউন্ট ডিটেলসটা কিন্তু এখানে দেখাচ্ছে, কিন্তু এইগুলো থাকা কিন্তু আপনাদের অবশ্যক, যদি এইগুলো যদি আপনার সবকটা ইয়েস থাকে তবে কিন্তু আপনার 14তম কিস্তি পশ্চিমবঙ্গের জন্য আসতে চলেছে, সেটা অবশ্যই পাবেন, এবং 21তম কিস্তি আসতে চলেছে সারা ভারতবর্ষে। এরপরে দেখতে পাচ্ছেন লাস্ট ইনস্টলমেন্ট ডিটেলস। তা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গে কিন্তু 14 অপশান কিন্তু চলে এসেছে, এর আগে 13 নম্বর কিস্তি এসেছিল, এবার কিন্তু দেখতে পাচ্ছেন 14 নম্বর কিস্তি কিন্তু আসতে চলেছে, সেই নাম্বারটা কিন্তু এখানে কাউন্টিং হচ্ছে। আরেকটা নিচে দেখতে পাচ্ছেন যে আপনি এফটিও প্রসেস ইয়েস, এইটা যদি আপনার ইয়েস না থাকে কিন্তু আপনি টাকা পাবেন না, এফটিও প্রসেস কিন্তু ইয়েস হওয়া চাই। এফটিও প্রসেস দেখতে পাচ্ছেন এনার কিন্তু ইয়েস হয়ে গেছে, এনার কিন্তু যে 14তম কিস্তি যে 19 তারিখে আসতে চলেছে বেলা 2টোর পর থেকে কিন্তু প্রাইম মিনিস্টার আর একটা সভার মাধ্যমে কিন্তু এই যে 18,000 কোটি টাকা কিন্তু রিলিজ করতে চলেছে চাষি ভাইদের জন্য। তা সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, এই টাকাটা কিন্তু সবাই পাবেন, যাদের কিন্তু ল্যান্ড সিডিং ইকেওয়াইসি এবং আধার সিডিং কিন্তু ইয়েস থাকবে তারা কিন্তু অবশ্যই টাকাটা পাবেন। আর এটা কিন্তু আমার আজকে মূল ভিডিও ছিল যে কোন কৃষক পাবে কোন কৃষক পাবে না। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন। আর একটা যেটা বিষয়, আপনাদের যদি কোনো রকম সমস্যা হয় আপনার ল্যান্ড সিডিং বা ইকেওয়াইসি স্ট্যাটাস বা আপনার যদি আধার সিডিং না থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্টে জানান, আপনাদের সমস্যার সমাধান কিন্তু আমি 100% কিন্তু জানিয়ে দেবো কমেন্টের মাধ্যমে।